আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? হ্যাঁ। এই রতন, এনে ধর। এই পোস্টারগুলি গ্রামের সব বাড়ির সামনে লাগিয়ে দিবি। ভাবি, এই পোস্টার দিয়ে আমি কি করব? তাছাড়া এই পোস্টারে কি লেখা আছে? ও, তুই তো আবার লেখাপড়া জানিস না। শোন, এই পোস্টারে লেখা আছে বাল্য বিবাহ বন্ধ করি এবং গর্ভবতী মায়ের মৃত্যু প্রতিরোধ করি। বাহ, সুন্দর কথা লেখা আছে। আরে এই কথা তো আমার না, আমাদের তেঁতুলজোড়া ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান সাহেবের কথা। এই পোস্টারে আরও লেখা আছে অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে হলে শারীরিক ও মানসিক ক্ষতি হয়। ভাবি, এইসব কাজ করে আমাকে চেয়ারম্যানের লাভ কি? আমাদের চেয়ারম্যান সাহেব হলেন সচেতন লোক। উনি চান তেঁতুলজোড়া ইউনিয়ন পরিষদ বাল্যবিবাহ মুক্ত হোক। একদিকে মৃত্যুর সংখ্যা কমবে, অন্যদিকে শারীরিক ও মানসিক অবস্থা ভালো থাকবে। দারুণ তো, ওনার মাথায় মেলা বুদ্ধি আছে। চলেন ভাবি, ঘটকের বাড়ি যাই। কেন, ঘটকের বাড়ি কি করতে যাব? তারে কব বাল্য বিবাহ বন্ধ করতে, কারণ সে তো গটকালি করে। বাহ, সুন্দর একটা কথা বলছিস তো। ভাবি, কাজী অফিসে যাইতে হইব। কাজীরে কমু সেও যেন বাল্য বিবাহ বন্ধ করে দেয়, কারণ বাল্য বিবাহ অনেক খারাপ। ওই রতন, তুই তো খুব ভালো কথা বলেছিস। কে বলেছে যে তোর মাথায় বুদ্ধি নাই? চলেন যাই, এক কাজে তিন কাজ করে আসি। ও ঘটক চাচা, দাঁড়ান। চাচা, কথা না বলে কোথায় যাচ্ছেন? জয়নাবাড়ি, এরপর দক্ষিণ শ্যামপুর, তারপর পূর্বহাটি, যাদুচর, কানাচর, ভরপুর, ভরাবি, পানপাড়া, জোরপুর, হরিণধরা, বাগবাড়ি, ঘটকালি করি তো জম্মের ব্যস্ত আছি। আচ্ছা চাচা, বিয়ে করো তো সবের কাজ, কিন্তু আপনি তো পাপ কাজ করতেছেন। কি ধরনের গাঁজা ঘুরিয়ে কথা কইছো মানে? আমি বিয়ে দিয়ে পাপ কাজ করতেছি? তোমার কথা শুনে গার মতিক্রম জ্বলে উঠলো। শিক্ষিত মাইয়ে হয়ে মূর্খের মতন কথা কর। দাঁড়াও চাচা, গতকাল কানারচর মতিখার মেয়ের বিয়ে দিয়েছিলে না? ওই মেয়ের বয়স হয়েছিল কত? জন্মসূত্রে 12 বছর, আর কাজীর খাতায় লিখে দিছি 23 বছর। তাতে তোমার সমস্যাটা কি কও দেখি? চাচা, 12-রে 23 করে বিয়ে দিয়েছো, এটা কি পাপ কাজ না? না, এরে পাপ কয় না। মতিকা গরিব মানুষ, এক গাদি সোয়াল মেয়ে, না খেয়ে খেয়ে দিন কাটে। আমি ওর মায়েরে বিয়ে দিয়ে ওর সংসারে খরচ কমাইছি। খরচ তো কমেনি, বরং খরচ আরো বেড়েছে। ছোট মেয়ে, সংসার জীবনে নানা সমস্যা হতে পারে, এমনকি বাচ্চা জন্ম দিবার সময় মেয়েটা মারাও যেতে পারে। কি ধরনের কুকথা কইছো ময়না? মানুষ মরণশীল, মরণ একদিন হবে। এই সব কথা আমারে কয়ে কোনো লাভ হবে না। বিয়ে করানোর দরকার, বিয়ে করা দিয়েছে। বাঁচলো বা মরলো এটা আমার দেখার দরকার। শোনো চাচা, আমাদের চেয়ারম্যান সাহেবের কথা হলো তেঁতুলজোড়া ইউনিয়নে কেউ যেন বাল্য বিবাহ না দেয়। এমনকি সমস্ত গার্জিয়ানদের তুমি বলবা আজ থেকে বাল্য বিবাহ বন্ধ। এই চলো। কত বড় সাহস, আমারে থ্রেট মেরে গেল। আমারে কয় বাল্য বিবাহ বন্ধ করতে। ওরে গণভাবি, আমি সুরতালি ঘটক যতদিন বাইসে আছি ততদিন একের পরে এক বাল্য বিবাহ চলবে। পারলে তুমি আমারে ঠেকাইও। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কাকা? আব্বা, ওই যে তোমার এই যে ছোট একটা বোন ছিল, কি জানি নাম, সলিমন বিবি। আচ্ছা, তারে কি বিয়ে দিবা? এটা আপনি কি করলেন কাকা? ওর কি বিয়ের বয়স হয়েছে? এলাকার চেয়ারম্যান সাহেব আমাকে বলে দিছে না যে বাল্য বিবাহ দেওয়া নিষেধ? এলাকার নাগরিক হিসাবে তার কথা শোনা আমার দায়িত্ব না? আরে রাখো তোমার চেয়ারম্যান। ওই চেয়ারম্যান কি তোমার বোন রে বাত কাপড় দেয়, খাতি দেয়? দেয় না, তুমিই দাও। আব্বা, ভালো একটা ছেলে আছে, বিনা পুঁজির ব্যবসা করে। বিনা পুঁজির ব্যবসা মানে? বুঝলে না? ওই যে ধলেশ্বরী নদী আছে না,
ট্যানারির পাড়ে। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে যে মাছ ধরে, আর বিকাল হলে বাগবাড়ি যমুনায় মাছ বিক্রি করে। আব্বা নগদ টাকার টাকা। খবরদার কাকা, আপনি কিন্তু আমার ধৈর্যের সীমা ছাড়া গেছেন। আমার বোনকে একজন ছেলের সাথে বিয়ে দিব, কি করে ভাবলেন আপনি? বের হন, বের হন এখন। সমস্যা আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে আব্বা? আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আব্বা। গরু ছাগল কয়টা আছে? এই যে তো দেখতেই পাচ্ছেন কয়টা আছে। না আল্লাহ দিলে তোমার দুটো গরু দিছে, কিন্তু ওই যে ব্যাপারে আইছিলাম, কি ব্যাপার চাচা? একটু কথা ছিল আব্বা। কি কথা? আব্বা বলছিলাম কি, ওই 7-5 না ভেবে তোমার বোনটারে বিয়ে দিয়ে ফেলো। আমার কাছে ভালো কান ছেলে আছে। না চাচা, এ বিয়ে হবে না। ময়না ভাবির নিষেধ আছে। তাছাড়া আমাদের এই তেঁতুলজুড়া ইউনিয়নের চেয়ারম্যান বলছে এই ইউনিয়নে কোনো নাবালিকা মেয়ের বিয়ে যেন না হয়। বুঝতে পারিছি, ওই ময়না ভাবি এসে তোমার মাথায় বিষ ঢেলে গেছে। কি কোন চাচা? বিষ ঢালার কি হলো? ময়না ভাবি তো ভালো কথা বলছে। কেন নাবালিকা মেয়ের বিয়ে দিতে হবে? তাছাড়া এই তেঁতুলজুড়া ইউনিয়নের চেয়ারম্যান আমাদেরকে বলছে এই ইউনিয়নে কোনো নাবালিকা মেয়ের বিয়ে দেওয়া যাবে না। আরে চাচা, তুমি আবার এই বাড়িতে আইছো? কিসের জন্য আইছো? বাল্য বিবাহ দেওয়ার জন্য? বাবা দাঁড়া, তোমার আজকে চাটা আমার আম্মু, তুমি কোয়া না যাচ্ছ? আব্বা, আমি তো মাত্র স্কুল শেষ করে বাসায় যাইতেছি। কেন, আমার দেখা তো কি তোমার মনে হইতাছে না যে আমি কোথায় যাইতেছি? আজ থেকে তোমার ওই স্কুল জীবনের মতন বন্ধ। এ তুমি কি করছো? তুমি পাগল দেখছো? তোমার মাথা ঠিক আছে আব্বা? পাগল আমি হয়নি, তবে আমার মনে হচ্ছে এইবার আমি পাগল হয়ে যাব। ওই ময়না ভাবি বেশি শিক্ষিত, সে আমার ব্যবসা লালবাতি জ্বালাইতেছে। তুমি যদি বেশি শিক্ষিত হও, তাহলে তুমিও আমার সংসারে লালবাতি জ্বালাই ফ্রুত করে চলে যাবা। তার আগে তোমার আমি বিয়ে দেব। আসো আমার সাথে। আব্বা, আব্বা আমার কথা শোনো আব্বা। তারপরে স্কুল তো দূরের কথা, আজ থেকে ঘরের বাইরে যাই তোর বন্ধ। আমি খুব শীঘ্রই তোর বিয়ের ব্যবস্থা করতেছি।
এই নরকঙ্কাল, আমার বাড়ির সামনে পোস্টার লাগাতি তোকে কিনা অর্ডার দিছে? ময়না ভাবির অর্ডার চাচা। আরে রাখ তোর ময়না ভাবির অর্ডার। আমার বাড়ির সামনে পোস্টার লাগাচ্ছিস? তোদের কলিজা কত বড় সাহস! বিয়াদব! এটা কি করলেন ঘটক চাচা? ময়না ভাবি শুনলে আপনার বিপদ হবে কইলাম। চাচা কামটা ভালো করলেন না। এই পোস্টার ছিঁড়ার অপরাধে তোমার গ্রাম্য আদালতে বিচার হইতে পারে। আরে রাখ তোর গ্রাম্য আদালত। ওই গ্রাম্য আদালতের ভাই আমি পাইনি। যা কগে তোর ওই ময়না ভাবিরে যে সুরতালি ঘটক পোস্টার ছিঁড়ে সব ব্যথা ব্যথা করে ফেলেছে। আমার ঘরে নাবালিকা মায়ে ওই রূপালী রে আজকেই আমি কাজী অফিসে নিয়ে বিয়ে দেব। পারলে তোরা ঠেকাস। আর তোর এই গণভাবিরে যে কোষকানে যে সুরতালি ঘটক একের পরে এক বাল্য বিবাহ দিয়ে যাবে গাধারা। যেদিকে তাকাচ্ছি সেদিকে খালি পোস্টার আর পোস্টার। কয়টা পোস্টার ছিল? ভাবি সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? ওই যে সুরতালি ঘটক আমাকে পোস্টার সব ছিঁড়ে ফেলাইছে। বলো কি, ঘটক পোস্টার ছিঁড়ে ফেলেছে? শুধু তাই না ভাবি, আরো বলছে তার যে একটা নাবালিকা মেয়ে আছে, আজকেই নাকি তার কাজে অফিসে নিয়ে বিয়ে দিবে। কত বড় সাহস! আমাদের চেয়ারম্যান সাহেব বাল্য বিবাহ নিয়ে আন্দোলন করছে, আর ঘটক সেই আন্দোলন ভঙ্গ করে বাল্য বিয়ে দিচ্ছে। ভাবি আপনি শুধু অর্ডার দেন, ওই ঘটকের ঠ্যাং বাইরে ভেঙে দেই। মাথা ঠান্ডা করো রতন, দাঙ্গা হাঙ্গামা করে কোনো সমাধান হয় না। আমি ইউনিয়ন পরিষদে যাচ্ছি, দেখি কি করা যায়। ঠিক আছে ভাবি, আমি আর বাসের ভাই কাজী অফিসের আশেপাশে আছি, কি হয় জানাবো। চলেন বাসের ভাই। এত করে কলাম হাড়ির পাতিলতে টাকাই আমার কথা শুনলো না। কিখানে যে এই মহিলারে বিয়ে করে আমি এই বাড়ি ঘর জামাইছিলাম আল্লাহ জানে। আমার ওই যশোরেই থাকা উচিত ছিল। ওই ময়না ভাবি আমার ব্যবসার লাল বাতি জ্বালায় দিয়েছে। এই কাজী কাটবো, তারপরে পোস্টারে ছাপা করে দেব, বাল্য বিবাহ সব বন্ধ হয়ে যাবে। ওরে ময়না, তুমি আমার উপরে রেড সিগন্যাল দিছো, সিলগালা করে দিছো। আমিও এই কালা কালি দিয়ে তোমার বাল্য বিবাহ সব বন্ধ করে দেব। এমন ঘষা ঘষব কেউ বুঝতে পারবে না যে পোস্টার নাকি পোস্টার। ঘটক চাচা কি করেছে জানো? 50 বছরের এক বুড়োর সাথে আমার নাবালিকা বোনের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। খবরদার, এই বিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে? তোর বোন কিন্তু এখনো নাবালিকা। হ্যাঁ, আমার উপরে সিলগালা পড়েছে, দিছি রেড সিগন্যাল, এবার কালো বানাই। ওই আর একটা
ছেলে মেয়ের ভোটার আইডি কার্ড দেন। এ কি করে? আরে ওরা তো এখনো ভোটারই হয়নি, তা কার্ড দেবো করতে। ভোটার কার্ড যদি না হয় তাহলে আপনার মেয়ে এবং ছেলের বিয়ের বয়সই তো হয়নি, এটা বাল্য বিবাহ। না না, এ বিয়ে আমি পড়াতে পারবো। আরে রাখেন মিয়া, বাল্য বিবাহ? ছেলে মেয়ের বিয়ে দিতে দিতে চুল দাড়ি পাকায় ফেললাম, কোনোদিন ভোটার আইডি কার্ড লাগেনি। কার্ড কি এত সস্তা? শোনেন ঘটক সাহেব, বিয়েটাও এখন আগের মতো সস্তা নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশে এই তেঁতুলজোড়া ইউনিয়ন পরিষদ ও সাভার উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ, এই অঞ্চলে কোনো বাল্য বিবাহ হবে না। কথাটা মনে রাখবেন। আশ্চর্য ব্যাপার, আমার মেয়েরে আমি বিয়ে দেব, তাতে ওই চেয়ারম্যানের কি সমস্যা? পড়ান বিয়ে। না, এ বিয়ে হবে না। মেম্বার সাহেব, উনি হলো বাইল্যকে নাটের গুরু, ওনাকে বেঁধে ফেলো। কি হচ্ছে? আরে আমি তো একটা মুরব্বী মানুষ, আমার কেন হচ্ছে? এই যে কিন্তু খুব খারাপ করতেছো। হয় না, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করতেছো। আমার মেয়েরে আমি বিয়ে দেবো, তুমি আমার মজায় রশি বন্ধার কিটা? সুরজ চাচা, আমাকে এসব বলে কোনো লাভ নেই। আপনার যা বলার ওই আদালতে গিয়ে বলবেন। চলেন। কাজটা বেশি ভালো হচ্ছে না, তোমার কি শুরু করে দিচ্ছ আমার সাথে, হ্যাঁ? ময়না, আপনি পুরো ঘটনাটি খুলে বলুন। মহামান্য বিচারক, আমরা আপনার নির্দেশ অনুযায়ী এলাকায় বাল্যবিবাহ বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছি, কিন্তু শ্রোতালি ঘটক চাচাকে বারবার বলা সত্ত্বেও উনি একের পর এক বাল্যবিবাহ দিয়ে যাচ্ছে। সবশেষে নিজের নাবালিকা মেয়েকে বিয়ে দিবার জন্য উনি কাজী অফিসে নিয়ে যায়। আমরা ওনাকে কাজী অফিস থেকে ধরে নিয়ে এই গ্রাম্য আদালতে নিয়ে আসি। সুরতলি ঘটক, আপনার বিরুদ্ধে যে অভিযোগ শুনলাম, এটা কি পুরোপুরি সত্য? মহামান্য বিচারক, আমার বিরুদ্ধে যে অভিযোগ শুনেছেন সবই সত্য। আমি এ কাজ করতাম আমার নিজের পেটের দায়ে, দুটো টাকার জন্য, এক দুটো ভাতের জন্য। আমি জানি বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ মহান্নতা, তারপরে আমি একের পর এক বাল্যবিবাহ দিয়েছি। আমার নিজের সংসারের কথা চিন্তা করে, দুটো টাকার জন্য, পেটের জন্য আমি একের পরে এক বাল্যবিবাহ দিয়েছি। আমাকে ক্ষমা করবেন। আমি ভবিষ্যতে কোনোদিন এই ধরনের অপরাধের মতন কাজ করবো না। মহামান্য আদালত, মাঝে মাঝে খবর আসতো বাচ্চা প্রসবের সময় মা মারা গেছে, আমি শুনে কষ্ট পেতাম। তারপরে একের পর এক আমি বিবাহ দিয়েছি। মহামান্য বিচারক, এই পেটের দায়ে, দুটো টাকার জন্য। আসামি সুরত আলী ঘটক তার নিজের অপরাধ বুঝতে পেরেছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবে না বলে অঙ্গীকার করেছে। তাই গ্রাম্য আদালত তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করল। আমার বিশ্বাস
এরপর থেকে অত্র ইউনিয়নে আর কোনো বাল্য বিবাহ হবে না। আমরা চাই বর্তমান সরকারের আদেশ অনুযায়ী বাংলাদেশের প্রতিটি এলাকায় বাল্য বিবাহ বন্ধ হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আদেশ অনুযায়ী বাংলাদেশের প্রতিটি এলাকা বাল্য বিবাহ মুক্ত হোক।